স্ট্রোকের পরবর্তীতে ডিমেনশিয়া বা স্মৃতি সংক্রান্ত সমস্যা অত্যন্ত কমন। দেখা গেছে প্রায় 20 থেকে 80% মানুষই এই ধরনের সমস্যায় ভোগেন। মূলত স্মল ভেসেল ইসচিমিয়া বা ল্যাকুনার স্ট্রোকের ক্ষেত্রে এই ডিমেনশিয়ার চান্স বেশি দেখা যায়। দৈনন্দিন কাজের সঙ্গে জড়িত যে স্মৃতি বা এপিসোডিক মেমোরি এই ডিমেনশিয়ার ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। এছাড়াও কারো কারো নতুন স্মৃতি তৈরির সমস্যা বা স্ট্রোকের পূর্ববর্তী জিনিস মনে করার অসুবিধেও হতে পারে। এর চিকিৎসার ক্ষেত্রে মূলত ওষুধ যেমন কোলিনেস্টারেজ ইনহিবিটর বা এনএমডি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এগুলি বেশি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল থেরাপি যেমন রিওরিয়েন্টেশন টু টাইম, প্লেস অ্যান্ড পারসন, এছাড়াও বিভিন্ন ধরনের নিমোনিক গেমস, কম্পিউটারাইজড গেমিং টেকনিক এই সমস্ত ব্যবহার করা হয়।